নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। তিস্তা করলার পারে শান্ত সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যের জল শহর। দেশে বিদেশে এই শহরের প্রচুর গুণী মানুষ তাদের নাম, শহরের নাম উজ্জ্বল করেছে। কিন্তু হঠাৎই এই শহরেই এখন মারণ কামড় পড়ল মাদকের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের। সন্ধে নামতে কিছু তরুণ সমাজকে নিজের করাল গ্রাসে নিয়ে নেয় মাদকের নেশা, পাশাপাশি শহরকে কলুষিত করছে নেশার কারবারিরা। শহরের এই অবস্থা মোটেই পছন্দ নয় নাগরিকদের, রুখেও দাঁড়িয়েছেন তারা। এখনও চলছে অভিযান, পুলিশি ধরপাকড় হয়েছে বটে, কিন্তু তাতেও দমেনি কারবার। শহর এবং শহরতলি জুড়ে মাদক কারবারিদের দাপাদাপি অব্যাহত। তাতে বিরক্ত, আতঙ্কিত শহরবাসী, বিশেষ করে অভিভাবকেরা। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে শহরের সকল কাউন্সিলর থেকে সাধারণ মানুষ জলপাইগুড়ি মাদকদ্রব্য বিরোধী সংগ্রাম ও সচেতনতা মঞ্চের ছাতার তলায় এসে বুধবার সন্ধ্যায় কদমতলা থেকে শহরকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে ড্রাগ বিরোধী আন্দোলন শুরু করলো। আন্দোলনের প্রথম ধাপে যুব সমাজকে সচেতন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি দিয়ে শুরু হয় এই কর্মসূচি। উপপৌরপিতা নিজে দাঁড়িয়ে পাশাপাশি অন্যান্য পৌরসভার কাউন্সিলরদের নিয়ে পথ চলতি মানুষকে লিফলেট বিলি করেন। উপপৌরপিতা সৈকতবাবু বলেন, যে কোনো মূল্যে শহরকে মাদক মুক্ত করতে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। জলপাইগুড়ি শহর এবং জেলাতে এবং উত্তরবঙ্গে অকল্পনীয় উন্নয়ন করেছেন। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ বর্ডার, ভুটান বর্ডার, নেপাল বর্ডার থেকে বড় বড় ড্রাগ প্যাডলাররা একটা আপনার ব্রাউন সুগার, গাঁজা, কোডিন ফসফেট সমেত কাপ সিরাপ, মানে যেমন ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, এগুলোকে বিক্রি করছেন। শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ি, গ্রাম বাংলা, শিলিগুড়ি, সর্বত্র। চুপ করে বসে থাকা যায় না। আমরা জনপ্রতিনিধিদের নিয়ে, এলাকার সমাজসেবীদের নিয়ে অরাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে আমাদের একটা সংগঠন গতকাল আত্মপ্রকাশ করেছে, জলপাইগুড়ি জেলা মাদকদ্রব্য বিরোধী সংগ্রাম সচেতনতা মঞ্চ। এই মঞ্চের থেকে আমরা আজকে কদমতলায় শুরু করলাম যে লিফলেট বিতরণ করে আমরা একটা ডেডিকেটেড নাম্বার দিয়েছি 8389845286। আবার বলছি 8389845286। এখানে তারা ফোন করে জানাবেন কারা কারা মাদকদ্রব্য বিক্রি করছে। পুলিশ প্রচুর নার্কোটিক ড্রাগস অ্যারেস্ট করছে, কিন্তু আপনাকে 37 অফ NDPS অ্যাক্টে যে বেলের ক্ষেত্রে যে বাধা আছে, সেটা কমার্শিয়াল কোয়ান্টিটির ক্ষেত্রে। যেমন গাঁজায় 20 কেজি, ব্রাউন সুগার 250 গ্রাম হতে হবে। এরা কী করছে, এরা এখন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে, স্টকিস্টরা 3টে করে 5 গ্রামের পুড়িয়া দিয়ে দিচ্ছে ব্রাউন সুগার। একটা পুড়িয়ার দাম 500 টাকা। 2টো বিক্রি করতে পারলেও একটা নিজে খেতে পারবে। তার ফলে কী হচ্ছে, এই ছোটো ছেলে প্রত্যেকে যারা বিক্রেতা, তারা এই ছেলেগুলোকে সর্বনাশ করছে, ছেলে মেয়েদের। এর বিরুদ্ধে আজকে আমরা কদমতলা জলপাইগুড়ি প্রাণকেন্দ্র থেকে অভিযান শুরু করলো। আমাদের কাজ কিন্তু পুলিশিং করা নয়, আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক আন্দোলন। আমাদের কাজ পুলিশিং করা নয়। এই জলপাইগুড়ির এত শহরের কাউন্সিলর, এত ক্লাবের সদস্য, এরা নেমেছে কেন? নট ফর পুলিশিং। আমরা যে নাম্বারটায় আমাদেরকে জানাবে, সে নাম গোপন থাকবে, যে অমুক জায়গায় অমুক লোক বিক্রি করছে বা অমুক জায়গায় আসুন, আমরা পুলিশকে জানাবো, পুলিশ গিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। কারণ নার্কোটিক্স ড্রাগসের অ্যারেস্ট, সার্চ, সিজার পুলিশ করতে পারে বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো করতে পারে, NCB করতে পারে। তা সেক্ষেত্রে জলপাইগুড়ি পুলিশ যথেষ্ট সক্রিয়। কিন্তু এই কাজটা আমরা পুলিশের সহায়তার জন্য করছি এবং জলপাইগুড়ি যুব সমাজ, ছাত্রী সমাজ, যুবতী সমাজকে রক্ষা করছি। আর যারা বিক্রি করছেন তাদের বলছি, সচেতন হয়ে যান। তার কারণ আপনার পরিবারটাও বাঁচবে না। আপনি অন্যের পরিবার ধ্বংস করছেন নিজের অর্থ আয় করার জন্য। আপনার পরিবারের ছেলেমেয়ে একদিন এই ড্রাগ সেবন করা শুরু করবে। সেদিন কিন্তু আপনাকে, ব্রাউন সুগারকে একটা সন্তান তার পিতাকে হত্যা করতে পারে, সন্তান তার মাতাকে হত্যা করতে পারে, স্বামী তার স্ত্রীকে হত্যা করতে পারে। এই ভয়াবহতার হাত থেকে জলপাইগুড়িকে বাঁচানোর যে লড়াই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, কিন্তু এটা অরাজনৈতিক আন্দোলন, সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। সব ওয়ার্ডে এবং যারা মাদকদ্রব্য নেবেন, সেবন করেন কিন্তু বিক্রি করেন না, তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমরা করব বিনা পয়সা, ট্রেন্ড কাউন্সিলর দিয়ে। এবং এর জন্য আমরা ডেডিকেটেড নাম্বার দিলাম, সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকবে এবং অ্যাকর্ডিংলি আমরা সেই কাজ চলতে থাকবে। এই লড়াই সামাজিক লড়াই, সাংবাদিক বন্ধুদেরও পাশে থাকার আহ্বান করছি। কারণ প্রতিটা প্রোগ্রাম যদি আপনারা কভার করেন, তাহলে কিন্তু মানুষ সচেতন হবে। আপনাদেরও দায় আছে, আপনারা গণতন্ত্রের চতুর্থ পিলার। এটা একটা দারুণ প্রকল্প যেটা উনি হাতে নিয়েছেন অ্যাজ এ গার্জিয়ান অফ জলপাইগুড়ি। এই জিনিসটা উনি এগিয়ে এসছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। এবং সাথে আমরা আছি, এবং যতদিন এই আন্দোলন চলবে আমরা এর সাথে সামিল থাকব।
জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।